দেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার দিয়েছে, তাই সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কোনো ধরনের বৈষম্যের সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় ইসকন মন্দির পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যালঘু বলে এই শব্দটা আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে সমান অধিকার দিচ্ছে, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। বাংলাদেশের সংবিধান সবাইকে বাংলাদেশি নাগরিক হিসাবে ক্যারেক্টারাইজ করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশের সীমান্তে মধ্যে যারা বসবাস করে সকলকে সমানভাবে দেখতে হবে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। এ সময় তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়া সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে উদ্দেশ্য করে বলেন, বেঈমানদের বিএনপিতে কোনো স্থান হবে না। একই সঙ্গে বিএনপির যারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনে সহযোগিতা করেছেন তাদেরও দলে স্থান হবে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 5ই জানুয়ারির নির্বাচনের পরে যারা ওই বিশ্বাসঘাতক মির্জাফর নেতার সাথে আওয়ামী লীগে জয়েন করে আমাদের নিরীহ মানুষের উপরে আরো বড় দানব হয়েছিলেন, তাদেরকেও আর বিএনপিতে চাই না। সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলায় অন্যায়ভাবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের আসামি করা হয়। এ মামলায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 50 নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর প্রতিবাদ ও বন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় 5 দফা দাবি তুলে ধরেন তারা। পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও তার ছেলে যুবলীগ নেতা মাহমুদ হাসান গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় স্থানীয়দের পাশাপাশি অংশ নেন বিএনপির নেতাকর্মীরা। তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের শাসনামলে বাপ ও ছেলের নির্যাতনে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নির্বাসিত হন। পাশাপাশি বিরোধী দলের বাড়িঘরে হামলা ভাঙচুরেরও অভিযোগ করেন তারা। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ সব ধরনের নিরাপত্তা নিশ্চিতে বাগেরহাটে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা। ওমর ফারুক, সময় সংবাদ।